প্রেমিকার যৌনাঙ্গে ধারালো অস্ত্রের কোপ প্রেমিকার, পুলিশের হাতে আটক প্রেমিকা। ঘটনাস্থলে ডোমজুর পার্বতীপুর। অভিযোগ, গতকাল রাতে শেখ কাইব ফোন করে ডাকেন প্রেমিকা সুমাইয়া খাতুনকে। এরপরে সুমাইয়ার বাড়ির পাশে একটি বাঁশবাগানে ধারালো অস্ত্র দিয়ে কাইফের যৌনাঙ্গে একাধিক আঘাত করে সুমাইয়া। সুমাইয়ার বাড়ির দাবি, কাইফ বেশ কয়েকদিন ধরে তাদের মেয়েকে উক্ত করছিলেন, সেই কারণেই এই ঘটনা ঘটিয়েছে। তবে পুলিশের দাবি সুমাইয়া কিছুটা ভারসাম্যহীন। অভিযোগ অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আহত প্রেমিককে ভর্তি করা হয়েছে হাসপাতালে। সারপ্রাইজ গিফট দেওয়ার জন্য আগে ছেলেটিকে চোখ হাত বেঁধে দিয়েছিলেন মেয়েটি। এরপরে চলে নির্মম অত্যাচার। হাওড়া থেকে চন্দন পলের রিপোর্ট, নিউজ লাইন হাওড়া। ও পানাতবাবু এরকম বলছেন কেন? আমরা ছেড়ে দিয়েছিল, আমরা বলা কয়। তারপরে ফের যে কবে হয়েছে জানি না। কতদিন আগে ভালো আছে? অনেকদিনই আগে। তারপরে কি গন্ডগোল হচ্ছিল নিজের মধ্যে নাকি? এরকম করলো কেন? ঘটনাটা ঘটলো কি করে জানবো? কালকে যখন রক্তাক্ত অবস্থায় ওই ঘরে ছিল তখন তো জানতে পারলি, তাও কিছু জানতে পারিনি। ডমজুর হাসপাতালে নিয়ে যেতে ওইখানে আমার ভাই বলল কথাটা। বললো তো ছেলে তো ফোন করেছে। মেয়েটা কি ডেঞ্জারাস মেয়ে। মেয়েটার কি নাম? সুমাইয়া। আপনার নাম? আরে গাড়ি ঢোকাবে না? এই একটু হাঁটা না, একটু হাঁটা, একটু হাঁটা। আমি কি ধরবো নাকি? এই তো সঙ্গেই তো আছি, আছি একদম হাত ধরে নিয়ে যাবে। বলুন কেন এরকম করলে? বল, হ্যাঁ কি ও কি তোমাকে বিয়ে প্রতিশ্রুতি দিয়েছিল? হ্যাঁ বলো না, বলো না, বলো কেন এমন করলে? মাঝখানে আর হয়ে যাবো। হয়েছিল বলতে আমাদের কালকে এখানে খেলা হয়, খেলাধুলা একটু বন্ধ ছিল, একটু পার্সোনাল পারিবারিক ব্যাপার নিয়ে বন্ধ ছিল, ঠিক আছে। তার জন্য এবারে আমরা একটু মানে ওদিকে সব অন্য ব্যাপারে ছিলাম। এবারে শুনছিলাম যে নাকি ছেলেটাকে দেখা করতে ডেকেছিল, রিলেশন ছিল শোনা কথা, জানি না অতটা, আমাদের থেকে অনেক জুনিয়র, সিনিয়র আমরা, ওরা জুনিয়র, অতটা আমরা জানতাম না বলে এবারে শুনছি। আমরা ঘটনাটা জানতেও পেরেছি মোটামুটি 9টার দিক করে জানতে পেরেছি। সঙ্গে সঙ্গে যখন হয় জানতে পারিনি আমরা, বুঝতে পারছেন তো। শুনছি যে মানে দেখা করতে ডেকেছে, মানে ওখানটায় বলেছে সারপ্রাইজ দেবো, হাত পা চোখ ফোক বেঁধে, এখন যেমন মডার্ন যুগ সেরকম ভাবে সারপ্রাইজ বলে এরকম নাকি ছুরি ফুরি আগে থেকে প্ল্যানিং ছিল। না হলে তো এরকম ভাবে আপনি একটা ছেলে হয়ে যদি ভাবেন ওরকম তো করতে পারবেন না, নিশ্চয়ই কোনো প্ল্যানিং আছে বা সাথে কেউ জড়িত আছে, একা ওরকম হবে না মনে হচ্ছে, নিশ্চয়ই কোনো ব্যাপার আছে এর ভিতরে। ওটা পুলিশ তদন্ত করলেই বোঝা যাবে। দেখছি শুনছি তো নাকি লিঙ্গটা পুরো কেটে দিয়েছে মেন পার্ট থেকে, এবারে অবস্থা খারাপ। ইয়ং ছেলে, ওনার তো পুরো ধরুন না ওটাই সব, তার জন্য তো পুরো ধরুন না লাইফটা পুরো বরবাদ হয়ে গেল। ইয়ং ছেলে, বাপের একটাই ছেলে,
আরও 2-3টে ছেলে থাকলে বোঝা যেত, কিন্তু ওর একটাই ছেলে, একমাত্র ছেলে। ঠিক আছে, ভালোবাসা এখন নর্মাল ব্যাপার, ভালোবাসাটা নর্মাল ব্যাপার। বাড়িতে বলতে পারতো যে আমার বিয়ে দাও, বা অন্য যদি বা ব্ল্যাকমেল, কিছু তো ওইসব কথা উঠে আসেনি। শুনছি নাকি আবার বলেছে মেয়েটা নাকি কালকে বলেছে ব্ল্যাকমেল করছে। ব্ল্যাকমেল এখন তো হয়েই থাকে, বলতে পারতো বাড়িতে যে আমাদের বিয়ে দাও, বা পাড়ার লোকেদেরকে জানাতে পারতো, আপিল করতে পারতো, পাড়ায় সবাই আছে তাদেরকে জানাতে পারতো যে এরকম আমাদের হচ্ছে এরকম হয়েছে, বিয়ে দাও, তাহলে পাড়ার লোকেরাও তাকে সাপোর্ট করতো, মেয়েটাকে সাপোর্ট করতো। কিন্তু এখন যেটা হয়ে গেছে, মেয়েটার বিরুদ্ধেই কথাটা হবে, কেননা ছেলেটার পুরো জিন্দেগিটা শেষ করে দিল। এরকমভাবে একটা ইয়ং ছেলে, বয়সও বেশি নয়, 19 থেকে 20 বছর বয়স হবে। লাইন ছিল। লাইন হয়তো রিলেশন, এখন তো কমন, এটা জেনারেশন হিসাবে রিলেশন কমন ব্যাপার, এগুলো তো কোনো ম্যাটারই নয়। একজন একজনের সাথে রিলেশন থাকতেই পারে, তার জন্য এরকম শাস্তি দেওয়াটা তো উচিত নয়। তার জন্যই আমাদের আপিল, যে একটা বন্ধু হিসাবে, পাড়ার ছেলে হিসাবে, ভাই হিসাবে একটাই আপিল, যে মেয়েটার সাথে যারা জড়িত আছে একটা কড়াভাবে শাস্তির দায়িত্ব। আপনারা এবারে চারিদিকে এটাকে জানান, ভালোভাবে প্রচার করুন, এটাই আমাদের বক্তব্য। হ্যাঁ। বাড়িটাই